আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। এটা কিসের প্রমাণ করে? প্রমাণ করে যে দিন হচ্ছে কমপ্লিট, দিন কমপ্লিট। আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজ 10ম হিজরিতে আরাফার ময়দানে কোন দিনে? দিনটা কি ছিল? তারিখ হিজরি হচ্ছে 10ম হিজরি, কিন্তু তারিখটা 9 জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজ, এই হচ্ছে একটি হজ তার ইসলামের জিন্দেগিতে 23 বছরের জীবনে। কারণ তার আগে কাফেরদের দখলে ছিল মক্কা, 8ম হিজরি পর্যন্ত কাফেরদের দখলে ছিল। কাফেরদের দখলেই যখন মক্কা, তাহলে হজ ফরজ হওয়ার কোনো যুক্তি নেই। এমন কিছু আল্লাহ ফরজ করতে পারে না যেখানে ঢুকতেই পারবো না। তাহলে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে এখনো কাফের মুশরিকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওরা অনেকে ন্যাংটা হয়ে তওয়াফ করে, পুরুষ মহিলা একাকার হয়ে, তারপরে ওরা শিরক করে। সুতরাং এসবকে উৎখাত করতে হবে, আর মক্কার চারিদিককে শিরক থেকে আর মুশরিক থেকে পাক পবিত্র করতে হবে। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে পাঠালেন যে যাও তোমরা এবার হজে যাও, আর হজে গিয়ে মিনায়, মুজদালিফায়, আরাফায় যেখানে যেখানে লোকজনের সমাগম থাকবে সেখানে গিয়ে ঘোষণা করে এসো যে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন। এই বছরের পরে যেন কোন মুশরিক বাইতুল্লাহর হজ করার জন্য না আসে। তার মানে এর আগে মুশরিকেরা হজ করত, হজ করছে কাবা ঘরের, আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘরের তওয়াফও করে, আর পাশে চারিদিকে 360টা মূর্তি আছে, ওগুলোর পূজাও করে। এর নাম ধর্ম। তো ওদের ধর্ম যখন কবুল হলো না, তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাহলে আজকে যারা আমাদের সমাজের মুসলিম 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, অনেক নেকির কাজও করে, জিকির আজকারও করে, অনেক দান খায়রাতও করে, মসজিদ মাদ্রাসা করে, এতিমখানা করে, আর কবর মাজার পূজাও করে, কোন পার্থক্য আছে এই দুই জাতিতে? মক্কার মুশরিকরা হজ উমরা করত, আর কাবার খেদমত করত, কাবার মুতাওয়াল্লি তারা ছিল, আর তার সাথে তারা মূর্তি পূজা করত। নাকি শুধু মূর্তি পূজা করলে মুশরিক হয়, আর মূর্তি পূজা না করে মূর্তিটাকে শুইয়ে দিয়ে দাফন করে দেন, ওটাকে দাঁড় না করে হিন্দুদের মতো আর মক্কার মুশরিকদের মতো যদি পুঁতে দেন আর পুঁতে দিয়ে যদি পূজা করেন, তাহলে ওটা শিরক হবে না? একই জিনিস আর একই ধরনের পূজা করা। কি পূজা করা? ওরাও বলতো যে এরা সৃষ্টিকর্তা না, এরা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা, মক্কার মুশরিকরা বলতো। আর আজকার কবর মাজার পূজা, তারাও বলছে যে ওলি আউলিয়া না হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এরা তো আল্লাহর ওসিলা। একই কথাই ওরাও বলতে যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর এরাও বলছে যে জিলানী, চিশতি, গৌস, কুতুব এরা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সব বিষয়গুলো উল্লেখ করে স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে কারিমে রয়েছে হেদায়েত, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মক্কার মুশরিকরা বলতে এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যের যে সব মুশরিকরা পূজা করে, তারা কি বলে? মা নাবুদুহুম, আমরা মূর্তি পূজা করি না। মক্কার মুশরিকরা বলতো আমরা মূর্তির পূজা করি না, ইবাদত করি না। কিন্তু কেন এগুলোকে সেজদা করছি, বা এগুলোর সামনে আরো জবাই করছি, আর এগুলোর সামনে ধর্ণা দিচ্ছি কেন? মক্কার মুশরিকরা বলতো। আর আজকালকার কবর পূজারীদেরও একই ভাষা, কোনো পার্থক্য নেই। কি বলতো? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্যই এগুলির পূজা করছি, উপাসনা করছি, যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দিবে আমাদেরকে, আল্লাহর কাছে দেবে, না হলে ভায়া না হলে যেতে পারবো না তো আল্লাহ পর্যন্ত। তাহলে মক্কার মুশরিকদের আকীদায় আর কবর পূজারীদের আকীদায় কোনো পার্থক্য নেই, ভালো করে মনে রাখবেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন দুটো কথার ঘোষণা করবে। হ্যাঁ, আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোন মুশরিক যেন হজ করতে না আসে। সেই নবম হিজরির পরে আজ পর্যন্ত কোন মুশরিক শিরকের ঘোষণা করে হজে আসার পারমিশন পায়নি। হ্যাঁ, শিরক গোপনে লুকায়িত রেখে, কবর মাজার পূজা, গস কুতুব পূজা অন্তরে লুকায়িত রেখে, আর এসব দেশে করে, এখানে আসে যে মুসলিম পাসপোর্ট নিয়ে এইরকম করে আসে, এইরকম করে আসে। ওই নবম হিজরি থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আবু বকর শুনিয়ে দিয়েছেন, আলী শুনিয়ে দিয়েছেন, মিনার মাঠে, আরাফায়, মুজদালিফায় শুনিয়ে দিয়েছেন, সাফা মারওয়া যেখানে লোকজন পেয়েছেন ভিড়ভাড় সেখানে শুনিয়ে দিয়েছেন। আর একটি ঘোষণা কি ছিল? ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহর কোন যেন উলঙ্গ ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, আর তওয়াফ না করে। তাহলে এই নবম হিজরির পরে আর বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে কেউ করতে পারেনি। উলঙ্গ হওয়া যে মুশরিকদের ধর্ম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। ন্যাংটা সাধু, ন্যাংটা পীর আর ন্যাংটা মক্কার মুশরিকরা একই জিনিস নাই? তিনটাতে কোনো পার্থক্য আছে? মক্কার মুশরিকেরা তো আবু লাহাব আর আবু জাহাল বলবেন, জাহান্নামী বলবেন, আর ন্যাংটা সাধুকেও জাহান্নামী বলবেন, হিন্দু সেই জন্য। আর ন্যাংটা পীর হইলে একেবারে সে মারিফতি কাপড় পরে আছে বলবেন। এটা কোন বিচার হইল বলেন দেখি? হ্যাঁ, মারিফতি কাপড় পরে আছে, এদের কাপড় লাগে না। এরা জায়েজ না জায়েজ, হালাল হারামের সব উর্দে ফানা ফিল্লা হয়ে গেছে। এসব শিরক আর কুফরি আর কুসংস্কারের নাম ইসলাম না। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করলেন, আর সে হজের ময়দানে, আরাফার ময়দানে আয়াত নাযিল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কামেল, আকমালতু, পূর্ণাঙ্গ করে দিলাম, দিন পূর্ণ হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ জিনিস যেটা একবারে ফুল, কোন জায়গায় কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই, হ্যাঁ, তাতে যদি কোনো কিছু বাড়ান তো বাড়ানো সম্ভব? বাড়াইলে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, যদি কোন রকম করে বাড়িয়েও দিতে পারেন তাহলে দেখতে খারাপ লাগবে, আর না হলে বাড়াবার চেষ্টা যদি করেন তাহলে আসলটা মাইনাস হয়ে যাবে। পানি ভর্তি আছে না? নেই, ভর্তি আছে না? এটা খালি হয়ে গেছে, এটাতে ঢোকানো যাবে, কারণ অসম্পূর্ণ। এটা এই যে খালি করে দিয়েছি আমি, ঠিক না? তো এইটা খালি আছে, এতে তো ঢোকানো যাবে। দিন ইসলাম যদি এইরকম হইতো, কিছু ঘাটতি থাকতো, তাহলে কিছু ঢোকানো যেত। হ্যাঁ, কিন্তু দিন ইসলামকে আল্লাহ কি বলছেন? আকমাল, তো পরিপূর্ণ করে, কামেল করে দিয়েছি। তাহলে যখন এটা ফুল হয়ে আছে, আমি যদি এই বোতলটার এইটা ঢাকনা খুলে দিয়ে তো পানি ঢালা শুরু করি, তো কি হবে বলেন? হ্যাঁ, যেটা আমার বাইরে থেকে ঢালছি ওটাই পড়বেন না, এই ভিতরগুলো পড়বে, মানে আসলটাও পড়ে যাবে, তাই না? আসলটা পড়ে যাবে, আর বাইরে যে ভেজাইলা পানি, সেই পানিটা ঢুকে যাবে। বাইরের পানি ভেজালা হইতে পারে, হ্যাঁ, নলের পানি হইতে পারে, হ্যাঁ, ময়লা আবর্জনাওয়ালা পানি হইতে পারে, সে জায়গাতে ঢুকে যাবে, আর এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কমে যাবে। কমবে না? কমবে না। তাহলে যারা দিন ইসলাম মোকাম্মল হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলছেন, তারপরও তাতে কিছু বাড়াবার চেষ্টা করবে, সেটা জন্মবার্ষিকী পালন করা হোক, নবীর মিলাদুন নবী হোক, আর আপনার হোক, আপনার স্ত্রীর জন্মবার্ষিকী পালন করা হোক, আর আপনার বিবাহ দিবস, ম্যারেজ ডে পালন করা হোক, আপনার ছেলে মেয়েদের জন্মদিবস উপলক্ষে কেক কাটাই হোক, হ্যাঁ, যা কিছু হোক না কেন, এইরকম যা কিছু হোক না কেন, ওরস হোক, যে অমুক তারিখ ওরস লাগে আমাদের, যত কিছু হোক না কেন, যখন ধর্ম বলে নেকির আশায় কোনো কিছু মোকাম্মল দিন, সম্পূর্ণ দিন, তাতে যখন ঢোকাবার চেষ্টা করবে, তখন কি হয়ে যাবে? আসলটা বেরিয়ে পড়বে, আসলটা বেরিয়ে পড়বে। আসলটা বেরিয়ে যদি পড়ে, এটা আল্লাহর গজব দিনের ক্ষেত্রে। আর বিদাতীদের উপর আল্লাহর গজব রয়েছে। বিদাতীরা দেখবেন সুন্নতের সাথে বিদ্বেষ, সুন্নতের কথা বলেন, নবীর তরিকার কথা বলেন, শত্রুতা, বিরোধিতা। আর যদি বুজুর্গানের দিনের কথা বলেন, বড়দের কথা বলেন, মুরব্বীদের কথা বলেন, আমাদের পীর মাশায়েখরা বলেছে, হুজুর কিবলারা বলেছে, তাহলে খুব খুশি। বুঝতে পারছেন না? জি। তো আল্লাহর মায়ের হচ্ছে যে যখন আপনি নিজের তরফ থেকে বাড়াবেন,
পূর্ণাঙ্গ একটা জিনিসে তখন কি হবে, আল্লাহর আসল খাঁটি যে শরীয়তের জিনিস সেটা কমে যাবে, সেটা কমে যাবে। আল্লাহ বলছেন তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং এই দিনের মাধ্যমেই তোমাদের প্রতি আমার নিয়ামত অনুগ্রহকে পূর্ণতা দান করেছি। নিয়ামতে আল্লাহ ঘাটতি রাখেননি, যে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে এই দিনে ইসলাম, এতে কোন রকমের অসম্পূর্ণতা রাখেননি, তামাম। দ্বিতীয় তাহলে বাক্যেতে তামাম শব্দটি আসলো আতমাম তো, আর প্রথমটিতে আসলো কামাল। কামাল দিনে কামালও রয়েছে আর তামামও রয়েছে। জি, ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি, আল্লাহ পাকের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, পূর্ণতা দান করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, তোমাদের জীবন বিধান স্বরূপ, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা নেবে ইসলাম থেকে, এটা আমি তোমাদের জন্য মনোনীত করেছি, আমি পছন্দ করেছি, এই জীবনের উপরেই আমি রাজি হতে পারি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি কোরআনে কারীম হচ্ছে আল্লাহর ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে আল্লাহর ওহী, আপনি কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি জীবন গড়েন, তাহলে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন, কারণ আপনি আল্লাহর পছন্দনীয় দিন, মনোনীত দিন ইসলামকে আপনি জীবনে বাস্তবায়ন করেছেন।